আসসালামু আলাইকুম দর্শক। সুখবর নাকি দুঃসংবাদ নাকি আসলে কোনো কিছুই না বুঝতে পারছি না, কিন্তু গুরুত্বপূর্ণ একটা বার্তা পাওয়া গেল। এই প্রথম ইসরায়েলের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি ট্রাম্পের। কি বলেছেন মার্কিন কর্মকর্তারা? মধ্যপ্রাচ্যের সফরের সময় ট্রাম্পের মনোভাব একটু বদলে যায়। তিনি বলেছেন যে গাজার পরিস্থিতি ভয়াবহ, সেখানকার মানুষ অনাহারে আছে। ইতিমধ্যে পশ্চিমা অন্যান্য দেশ, ফ্রান্স, জার্মান, যুক্তরাজ্য, তারা বলেছে যে ইসরায়েলের সাথে তারা নেই এবং কোনো রকম তারা কোনো সহায়তা সংযোগ কোনো কিছু করবে না, বরং ইসরায়েলের উপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে। কেননা মানবিক ত্রাণ কার্যক্রম করতে দিচ্ছে না ইসরায়েল, তাদেরকে না খেয়ে মারার এক পরিকল্পনা করছে এবং সমানে অনাহারে থাকা ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালায় যাচ্ছে, প্রতিদিন শতাধিক মারা যাচ্ছে। এবং নেতানিয়াহু বলছেন যে পুরো গাজা সে নিয়ন্ত্রণ করবে এবং এই কারণে বিশাল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যেটা ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সাথে তার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা। 3টা দেশ সফর করেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। এই সফরে আরব নেতারা কিছুই বলেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে থেকে অনুভব করেছে যে এই আরব বিশ্ব কি চায়। সেই কারণে এখন বলছেন যে নেতানিয়াহু যদি অবিলম্বে এই যুদ্ধ শেষ না করে তাহলে তার উপর থেকে সমর্থন তুলে নেবেন। এমনই একটি অবস্থা, গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে সেখানে অভিযান জোরদার করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে এই অভিযানের জেরে যুক্তরাষ্ট্র সহ ঘনিষ্ঠ মিত্ররা ইসরায়েলের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সতর্কবার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দেওয়া হয়েছে। নেতানিয়াহুর সরকার ইতিমধ্যে সেটা জেনেছে, বিশেষ করে পশ্চিমা বার্তা তিনি পেয়েছেন। আলোচনার বিষয়ে জানেন, নাম প্রকাশে অনিচ্ছুক এমন একটি সূত্র বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছেন যদি তারা গাজা যুদ্ধ শেষ না করে তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে পরিত্যাগ করবে, অর্থাৎ ইসরায়েলকে পরিত্যাগ করবে। ওই সূত্র বলছে ট্রাম্পের লোকজন ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যদি আপনারা এই যুদ্ধ শেষ না করেন তাহলে আমরা আপনাদের পাশে থাকবো না। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও গাজা যুদ্ধের অবসান চান। গত সপ্তাহে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পর এই কথা বলেছিলেন প্রেস সচিব লেভিট। মার্কিন সেনা এডান আলেকজান্ডার এবং পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং হামাস সরাসরি আলোচনার মাধ্যমে এডানের মুক্তি নিশ্চিত করা হয়। এই আলোচনায় ইসরায়েলকে রাখা হয়নি। তারপরেই বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র হামাসের সাথে একটা আলাদা সম্পর্ক গড়ে তুলতে চায় এবং সেটা তার প্রতিফলন। তো এখন হামাস যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনেছে, সুতরাং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নৈতিক দায় পড়েছে এই যুদ্ধ বন্ধ করা এবং গাজা দখলের যে পরিকল্পনা করছে নেতানিয়াহু সেটাকে বিরত রাখা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাজার অনাহারে থাকা লক্ষ লক্ষ মানুষকে মানবিক সহায়তা দেয়া, তাদেরকে খাওয়ানো, তাদের জীবন বাঁচানো। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন। এবারে সফরে তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প বলেছেন গাজায় বহু মানুষ অনাহারে আছেন। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন লোকজন অনাহারে ধুঁকছে, সেখানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। দর্শক, যাই হোক, এখন দেখার বিষয় যে ভবিষ্যতে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন পর্যায়ে থাকে বা সত্যি সত্যি ট্রাম্প এটা মিন করেছেন কিনা তার প্রতিফলন দেখা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।